এখন যা গরমটা পড়েছে কয়েকদিন ধরে, তো সকাল 8টা সাড়ে 8টার মধ্যে না ভীষণ রোদ বেরিয়ে যায়। আর আমার একটু রোদ বেরিয়ে গেলে আমি আর কোনো সেরকম কাজ করতে আমার ভালো লাগে না। তো দেখো সকাল সকাল আমি আজকে রান্না বসিয়ে দিয়েছি। এখানে সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি, কারণ আমার রান্না করতে যাই যখন আমার সমস্ত কিছু গুছিয়ে হাতের সামনে রাখলে তারপর আমার রান্না করতে ভালো লাগে। আর ফ্রিজে মাছ ছিল 3 পিস মতো, সেই মাছটাকে বার করেও জল দিয়ে রেখেছি, আর ওখানে এক সাইডে ভাতও বসিয়ে দিয়েছি। তো এগুলো করতে করতে আমি চলে এসেছি এদেরকে একটু বিরক্ত করতে, কারণ এরা কি করে সারাদিন তো ঘুমায়, আর হচ্ছে কি আমরা যখন ঘুমাই তখন এরা করে বদমাশি, মানে মুখের উপর থেকে লাফ দেয়, চোখের উপর থেকে লাফ দেয়, মানে লাফ দিয়ে খেলা করতে থাকে সারা ঘরের। আমি যখন ওদেরকে ঘরে আটকে দিয়ে বা রান্না করতে যাই, এসে দেখি সমস্ত কিছু ঘরের এলোমেলো করে রেখে দেয়, দিয়ে এসে করে আমি আবার গুছাই। আজকে তাও ঘুমাচ্ছে, তো তারপরে আমি আবার চলে এসেছি রান্নার দিকে। তো করলা কুমড়ো বটি করব, তার জন্য কড়াই একটু সর্ষের তেল দিয়ে কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখানে কুমড়োটা আর করলাটা কিন্তু আর পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম, দিয়ে করলা কুমড়োটা আমি এখানে বসিয়ে দিয়েছি। এখানে দেখো করলা কুমড়োটা আমার কিন্তু হয়ে গেছে। তারপরে ওই একই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমি একটু বড়ি ভেজে নিচ্ছি, পুঁই শাক করবো আলু আর কুমড়া দিয়ে, ওই কারণে। তারপরে এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন দিয়ে এখানে আমি কুমড়ো আর আলুটা একটুখানি ভেজে নিলাম। তারপর এক এক করে মশলা সমস্ত দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ। আর আমি এটাতে কোনো লঙ্কা গুঁড়ো টুন আমি দিই না, এখন একটু সাদামাটা রান্নাই ভালো লাগে যেহেতু এতটা গরম পড়েছে। দিয়ে পুঁই শাকগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে সমস্ত সবজির সাথে দেখো আমি মিশিয়ে দিয়েছি পুঁই শাকটাকে। তারপরে ঢাকা দিয়ে দিয়েছি, যে এই শাকের জলটা ছেড়ে গেছে তখন সেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজিগুলো। তারপরে এখানে আমি ভালো করে কষিয়ে রান্না করে এটা উঠিয়ে নিয়েছি। এই যে আমার পুঁই শাকের কিন্তু একদম রেডি। তারপরে এই যে মাছগুলো বরফ কেটে গেছে, তারপরে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই মাছটা আমি খাই না, এটা কি সিলভার কাপ না কি একটা মাছ, তো আমি খাই না, ওই কারণে আমার জন্য আমি করিনি। তো মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি কড়াই তেল দিয়ে। তো দেওয়ার পরে এই যে মাছগুলো কিন্তু লাল করে সমস্ত ভেজে রেখে দিয়েছি, দিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমি একটু জিরা ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটা মতো পেঁয়াজ। হ্যাঁ, তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তারপরে খেতে আমি একটু আমার গরম লেগে গেছিলো রান্না করতে করতে। তো তারপরে আমি আবার চলে এসেছি একটু মিষ্টি দই খেতে। এই দইটা খেতে আমার খুব ভালো লাগে, আর এরকম আমি ফ্রিজে এনে রেখে দিই। ওই পেঁয়াজটা যে একটু নরম হয়ে গেছে, আমি এখানে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন আর এগুলো সমস্ত ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এখানে যে ভাজা মাছগুলো এগুলো এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। জলটা একটু যে ফুটে গেছে, এবার আমি এর মধ্যে দিয়েছি মাছগুলো, দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। ঝোলটা দেখো কত সুন্দর হয়েছে মাছের ঝালটা। তারপর আমি স্নান করতে চলে গেছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, দিয়ে স্নান করে এই যে পুজো দিয়ে নিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো ওই কারণে তাড়াহুড়ো করে সমস্ত কাজ করে আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিয়েছি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানাবে।